আসসালামাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ভালো আছেন নি? হ্যাঁ, ভালো আছি। কি বলছেন? জি স্যার, আমি আপনার ইউটিউবে অনেক ভিডিও দেখছিলাম আর কি স্যার, একটু পরামর্শ লেগে একটু ফোন দিয়েছিলাম স্যার। 1 মিনিট, আধা মিনিট সময় দিতে পারবেন নি স্যার? জি বলেন। স্যার আমি ফোন দিয়েছিলাম স্যার, আমাদের মনে করেন আমার আম্মা মারা গেছে গত 4 বছর আগে আর কি। তো আমার বাবার মনে করেন প্রায় 2 কানির মতন সম্পদ আছে। তো আমরা ভাই বোন হলো 4 জন। তো আমার বাপে প্রায় 3টা 4টা বিয়া করছে মহিলাদেরকে, এই জায়গা বা স্বর্ণ টর্ণ দিয়া ভাগ্যা লইয়া জায়গা আর কি। তো আমার বড় ভাই বিদেশ যাওয়ার পরে মনে করেন স্যার, আমার বাপের আমরা ভাই বোন সবাই মিলে বুঝাইছি যে বা আমরা অন্তত পক্ষে বিড়ার জায়গাটা দিয়া দেবো। তো বাপে কইছে আচ্ছা আমি বিড়ার জায়গাটা দিয়া দেবো। পরে মনে করেন ভাই বোন সবাই 870 করে জায়গা দিচ্ছে গত 4-5 দিন আগে। কিন্তু স্যার এটা মনে করেন এই ওসিয়তনামা করছে। এখন ওসিয়তনামা যে করছে, আমি আমার কইছে হেতে যায় বাড়ি করবার লাগে ওসিয়তনামা যে জায়গাটা করছে আর কি 870 কোন এটার মধ্যে কি স্যার গেলে যে কোনো সময় কি আমার বাপ এটা বিক্রি করতে পারবো বা আমার ওসিয়তনামাটা কি বাতিল করতে পারবো স্যার? ওসিয়তনামা যে কোনো সময় বাতিল করতে পারবে, কারণ ওসিয়তনামা হইতেছে ভবিষ্যৎ দলিল। আপনার বাবার মৃত্যুর পরে আপনি মালিক হবেন, তার মানে কি বাবা জীবিত থাকা অবস্থায় তো সে মালিক। বাবা জীবিত থাকা অবস্থায় যদি সে মালিক হয় তাহলে সে সম্পত্তি বেচতেই পারবে। জি জি, এখন আমার ভাই বোন কইতেছে না সমস্যা নাই, জায়গাটা আমি ভরতে চাইছিলাম, আমার ভাই কইছে না অনে না, ও খালি ঘরের জায়গাটা ভর, ঠিক আছে, আর বাদ বাই জায়গা ভরন যেত না। তো পরবর্তী আমার ভাই বোন কইছে বাপের বুঝামু না, বুঝাইলে পরে ভরবার লাগে দিব। এখন যে ওসিয়ত নামা যে স্যার করছে, মানে এটা আমি বাড়ি ঘর আমার ছোট ভাইয়ের কাছে বিক্রি করে আমি হেতে গেলে পরবর্তী যদি বাপে এই জায়গা বেচালা, তাহলে তো আমার তো স্যার কিছু করার থাকবো। না না, কিছু করার থাকবে না, আগে বাপের সাথে ফয়সালা করে নেন। আর এমনিতে ফয়সালা স্যার না এখন করলে যে ওসিয়ত নামা করছে এটা ওনার নিজের নামে স্যার করতে গেলে কিছু করা দেবো? না না, ওসিয়তনামা উনি মরার পরে কার্যকরী, উনি জীবিত থাকা অবস্থায় জমির মালিক উনি। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখন স্যার নিজের নিজের নামে তাহলে করতে গেলে তো স্যার কি করতে হইব? নিজের নামে করতে হলে বাপের কাছ থেকে সাবকবলার দলিল নেবেন অথবা হেবার দলিল নেবেন, তাহলে মানে হেবা দলিল করলে কি স্যার ওসিয়ত নামাটা কি আবার বাতিল করতে হইব না এটা অটোমেটিকলি স্যার বাতিল হয়ে যাবো? ওসিয়তনামা বাতিল করা লাগবে না, ওই এমনি বাতিল হয়ে যায়। ওসিয়তনামা হলো ভবিষ্যৎ দলিল, বললাম মানে না। স্যার ভবিষ্যৎ দলিল করতে গিয়ে প্রায় 26,000 টাকা মুড়িয়ে দিছে। ওসিয়ত দলিল করতে 26,000 টাকা লাগে না, দিছে টাকা আছে, দিছে নেই আর কি। এমনিতে স্যার কত টাকা মতন লাগে? এইটা যেখান থেকে করবেন সে বলতে পারবে। কম লাগে, আরো অনেক কম লাগে। ও আচ্ছা আচ্ছা স্যার, তাহলে আপনার অনেক ধন্যবাদ একটু সময় দেওয়ার কারণে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে।